ঘটনা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন রাত্রে আমার ঘরের ছাদ হঠাৎ করে ফাঁকা হয়ে গেল। জিবরিল আমিন সেখান থেকে আসলো। আসার পরে নবীজি বলেন যে আমার বক্ষ বিদীর্ণ করা হবে। আমার বুক ফেড়ে কলবটাকে বের করে স্বর্ণের পাত্রে রেখে জমজমের পানি দ্বারা ধুয়ে হিকমা এবং ঈমানে পরিপূর্ণ করে দিয়ে আবার আমার হার্ট, আমার কলবকে যথাস্থানে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন, তিনি বলেন যে আমি দেখেছি আমার নবীর সেই বক্ষে, সেই বুক ফাড়ার পরে যে সেলাই দেওয়া হয়েছে, সেই সেলাইয়ের দাগ আমি স্বচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ আরো একবার হয়েছিল। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে থাকা অবস্থায়, ছোট থাকা অবস্থায় একবার, নবুয়ত পাওয়ার আগে একবার, আর এই মেরাজে নেওয়ার আগে একবার। কার কাছে যাচ্ছে? আল্লাহ তাআলার কাছে যাচ্ছে। এই জন্য একটু প্রস্তুত করে নেওয়ার জন্য আল্লাহ তাআলা এই বক্ষ বিতরণ করাইলেন জিবরিল আমিনের মাধ্যমে। তো যাও, কেন প্রশ্ন হয় যে ছাদ ফেটে কেন আসবে? দরজা দিয়ে তো জিবরিল আমিন আসতে পারে, ইতিপূর্বে এসেছে। এর ব্যাখ্যা হলো যে ছাদ ফেটে জিবরিল আমিন আসা এটা একটা অস্বাভাবিক বিষয়, ঠিক না? স্বাভাবিক রাস্তা না, অস্বাভাবিক রাস্তা। وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال أبو هريرة رضي الله عنه أتي النبي صلى الله عليه وسلم ليلة أسري به بإيلاب إيلياء بقدحين من خمر ولبن فنظر إليهما فأخذ اللبن. قال جبريل الحمد لله الذي هداك للفطرة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. سبحانك الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محبة الشهيد درود السلام পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, দয়া করে, মায়া করে সৈয়দুল আইয়াম জুমার দিন সৈয়দুল মাকান আল্লাহর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। শুরুতেই আপনাদের কাছে দোয়া চেয়ে নিই। শরীরটা দীর্ঘদিন ধরে অসুস্থ, শারীরিকভাবে মোটামুটি সুস্থ, কিন্তু সমস্যা একটু কণ্ঠে। ডাক্তারের পক্ষ থেকে তো কথা বলা একদমই নিষেধ। প্রথম ওষুধ কথা বলা নিষেধ, যার কারণে দেখা যায় যে নামাজেও একটু কম আসে, বা আসলেও মদিন সাহেবই পড়ায় বেশি। এই জন্য একটু একবার সমস্যা আসতে তো সময় লাগে না, যাইতে একটু সময় লাগে। এরকম কখনো হয়নি
তো ডাক্তার বললো যে আসলে ভয়েস রেস্ট দরকার, ভোকাল কর্ড একটু ড্যামেজ হয়েছে, যার কারণে একটু সমস্যা। কারণ আমাদের কাজই তো কথা বলা, ঠিক না? কথা বলা একটু বেশি হয়ে গেছে মনে হয়, যার কারণে আল্লাহ ধরে বসেছেন একটু অফ হয়ে যাও। তবে আপনারা যদি যা কিছু বলি, এই যে মাসালে নিয়ে আলোচনা করি, এগুলো আপনারা যদি আমল করেন তাহলে এগুলো কিছুই না, ঠিক না? এই কষ্ট কোনো কষ্টই না, কষ্ট সব পানি হয়ে যাবে যখন দেখবো যে আমার সমাজের সকল মুসল্লি সবাই নবীর আদর্শে আদর্শিত হয়ে নবীর সভ্যতা থেকে সভ্যতা গ্রহণ করে সভ্য হয়েছে, পশ্চিমা সভ্যতায় না। যখন নবীর আদর্শে আমার সমাজের লোকেরা আদর্শিত হবে তখন এই সকল কষ্ট কোনো কষ্টই না। এই জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দ্রুত শিফা দান করেন। সামনে তো আরো রমজান মাস আসতেছে না, তারাবির একটা চাপ থাকবে। এই জন্য আল্লাহ তালা এর আগে যেন আগের চাইতে আরো বেশি শক্তিশালী করে আমার কণ্ঠটাকে আল্লাহ তালা ফিরিয়ে দেন, বলেন আমি। একটু খাস করে দোয়া করেন। ইমামের দোয়া মুসল্লিদের জন্য কবুল হয় কি হয় না? এর বিপরীতটাও হয়, মুসল্লিদের দোয়া ইমামের জন্য কবুল হয়। বিরুদ্ধ বাবাজিরা আপনারা নিজের ছেলের মতো মনে করে দোয়া করবেন, আর বন্ধুর মতো ভাইরা যারা আছি তারা নিজের ভাই হিসেবে দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি যতদিন সুস্থ থাকব ততদিন আপনাদেরই তো লাভ, ঠিক না? দিনই কথা বহল থাকবে ইনশাআল্লাহ। সেই জন্য কারো আমার প্রতি কোনো রাগ আছে নাকি? আমার রাগ থাকলে মাফ চাই, ক্ষমা চাই। বাদ বাকি যা কিছু বলি এটা তো আসলে দিনের সাথে, প্রিয় ভাই। হয়তো অনেক কথা খারাপ লাগবে, এটা স্বাভাবিক। তো দিনের সাথে কথা বললে খারাপ লাগলে ওটা মিটিয়ে নিতে হয়, নিজের জন্য উপদেশ হিসেবে গ্রহণ করতে হয়। যেমন অল্প কথা বলবো, এই জন্য একটু ইচ্ছা করেই দেরি করে এসেছি। আল্লাহ তাআলা যেন সুস্থভাবে কথা বলার এবং শেষ করার তৌফিক দান করেন, বলেন আমিন। তো আজকে আলোচনা করব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো চ্যাপ্টার ছিল মোটামুটি আলোচনা করেছি। একটা চ্যাপ্টার বাদ দিয়েছিলাম যাতে করে এই রজব মাস আসলে আমরা আলোচনা করতে পারি, সেটা হলো মেরাজের আলোচনা। অর্থাৎ মেরাজ, এই রজব মাস আসলে মানুষ মেরাজের কথা মনে করে বেশি, যার কারণে এই সময় আলোচনাটা করে এর মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো আছে এগুলো যেন দূর করতে পারি, এই উদ্দেশ্যে আলোচনাটা এখানের জন্য রেখে দেওয়া। গত সপ্তাহে কিছু বলেছি যে আসলে মেরাজ উপলক্ষে কোনো ইবাদত নাই। সবে মেরাজ যে কবে, মেরাজের রাত যে কবে, এটা নিয়ে অনেক মতামত রয়েছে। এটা যেহেতু নির্দিষ্ট না, আর যে বিষয় নির্দিষ্ট নাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো ইবাদতের কোনো পথ নির্দেশও নাই, যার কারণে মেরাজ উপলক্ষে কোনো ইবাদত নাই, এটা আমার মাথায় রাখবো। বাদবাকি আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কিভাবে সংঘটিত হয়েছিল। এটা জানার আগে আমাদের দুইটা শব্দ সম্পর্কে একটু পরিচিত হতে হবে। নাম্বার 1 ইসরা, নাম্বার 2 মিরাজ। ইসরা বলা হয় as-sayru laylan, রাত্রিকালীন ভ্রমণকে ইসরা বলা হয়। পরিভাষায় বলা হয় রিহলাতুন আরদিয়াতুন মিন আল্লাহি আযজা ওয়া জাল্লা, মিন কুদরাতিল্লাহি আযজা ওয়া জাল্লা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কা ইলা বাইতুল মাকদিস। অর্থাৎ আল্লাহর কুদরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত, অর্থাৎ মক্কা নগরী থেকে ফিলিস্তিন নগরী পর্যন্ত রাত্রিকালীন যে সফরটা হয়েছে সেটাকে বলা হয় ইসরা। যেমন আল্লাহ তাআলা কোরআনের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত যেটা তিলাওয়াত করেছে, আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলতেছেন যে আমি আমার প্রিয় বান্দাকে, আল্লাহ তাআলা তার রাসূলের ব্যাপারে আব্দুল শব্দ ব্যবহার করেছেন, প্রিয় গোলাম, প্রিয় বান্দাকে আমি মক্কা থেকে বাইতুল মুকদ্দাস মসজিদুল হারাম থেকে নিয়ে বাইতুল মুকদ্দাস মসজিদুল আকসা পর্যন্ত রাত্রিকালীন সফর করিয়েছি। সুবহানাল্লাহ। আরেকটা শব্দ হলো মেরাজ। মেরাজের শাব্দিক অর্থ হলো সিঁড়ি বা উপরে ওঠার মাধ্যম।
এটা নির্গত হয়েছে আর অরুজ শব্দ থেকে, যার অর্থ হলো উপরে ওঠা বা ঊর্ধ্বগমন করা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাত্রে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত ঊর্ধ্বগমন করানো হয়েছে, এই জন্য এটাকে মেরাজ বলা হয়। সেই জন্য এটাকে আরবিতে বলা হয় রিহলাতুন সামাবিয়্যাতুন মিন কুদরাতিল্লাহি আযজা ওয়া জাল্লা মিন বাইতিল মুকাদ্দাস ইলা আস-সামাওয়াতিল উলা সুম্মা ইলতিকাইল মালায়েকা সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা সুম্মা ইলা আল্লাহি তাআলা সুবহানাল্লাহ। অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আসমান, সেখান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে নিয়ে আল্লাহর নিকটবর্তী হওয়া পর্যন্ত যে সফরটা হয়েছে এটাকে বলা হয় মেরাজ। যেমন আল্লাহ তাআলা সূরা নাজমের মধ্যে উল্লেখ করেন ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, যে আল্লাহ তাআলা তাকে একদম সিদরাতুল মুনতাহার নিকটে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মেরাজ সংগঠিত হওয়া এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অনেক বড় একটা মুজিজা, আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা কুদরত। কারণ সামান্য কিছু সময়, রাত্রিকালীন পুরো রাত্রে না, শেষ রাত্রের সামান্য কিছু সময়ের মধ্যে আল্লাহ তাআলা এত কিছু ঘটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত 1 কিলো পথ, সম্ভবত 1,500 হবে, সম্ভবত মনে নেই, অনেকদিন আগে দেখেছিলাম, প্রায় 1,500 থেকে 2,000 কিলোমিটার দূর এটা সফর করানো হয়েছে। আর সেখান থেকে আসমান কি 2 কিলোমিটার? আল্লাহু আকবার। এত সময়ের মধ্যে, এত অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা এই কাজগুলো ঘটিয়ে দিয়েছে। তাই মেরাজ ঘটানোর আগে একটা প্রেক্ষাপট ছিল, কেন আল্লাহ তাআলা এত বড় একটা ঘটনা আল্লাহ তাআলা ঘটালেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা মুজিজা দান করলেন। কেন এমন দামি একটা জিনিস আল্লাহ তাআলা কেন দান করলেন? এর উত্তর হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দ্বীনের দাওয়াতের কাজ করলেন, মানুষকে কালিমার দাওয়াত দিলেন, মক্কার কাফের মুশরিকরা, তাদের মধ্য থেকে অল্প কিছু মুষ্টিময় কিছু লোক ইসলাম গ্রহণ করলো, আর বাকিরা কেউ গ্রহণ করেনি। গ্রহণ না করে থাকলে তো একটা কথা থাকে যে গ্রহণ করে নাই, ঠিক আছে, কিন্তু তারা শুধু গ্রহণ না করে ক্ষান্ত হয়নি, তারা নবীজির প্রতি অনেক নির্যাতন নিপীড়ন চালিয়েছে, বিভিন্নভাবে নির্যাতন ইতিহাস আমরা কিছু শুনেছি সিরাতুন নবীর মধ্যে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নির্যাতনের শিকার হলেন। শিকার হওয়ার পর একটা পর্যায়ে তিনি ভাবলেন যে দেখি এরা তো গ্রহণ করলো না, মক্কার একটু অদূরে, বেশি দূর না, তায়েফ যারা গিয়েছেন দেখেছেন অনেক বেশি দূর না, মোটামুটি। তো তায়েফে তিনি চিন্তা করলেন যে এখানে গেলে হয়তো মানুষ দাওয়াত গ্রহণ করতে পারে। কিন্তু ঘটনা ঘটলো উল্টা। তাদের কাছে যখন দাওয়াত নিয়ে যাওয়া হলো, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করেনি, বরং তারা তাদের বকাটে ছেলে পেলেদেরকে লেলিয়ে দিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে, পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমার আল্লাহ তাআলা সব কিছু দেখছেন, সহ্য করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। সাথে ওই তায়েফে আমরা জানি যে পুরো সৌদি আরবে একটা পাহাড়ের দেশ, ঠিক না? তায়েফেও পাহাড় ছিল। ওই পাহাড়ের নিয়োজিত ফেরেশতা মালাকুল জিবাল সেও এসে গেছে। জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যে আচরণগুলো করা হলো সব কিছু যিনি দেখতেছেন তিনি কে? আর একটু জোরে বলি, তিনি কে? সব কিছু তিনি দেখতেছেন, এরা যে আচরণ করতে সব দেখতেছেন। আমাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। এবং সাথে এই পাহাড়ের ফেরেশতাও এসেছে। পাহাড়ের ফেরেশতা এসে বলে, ইন শি'তা আন উতবিকা আল আকশাবাইন, যে আপনি যদি চান, শুধু ইচ্ছা করেন, মুখে বলাও দরকার নেই, শুধু মনে একটু ইচ্ছা যদি করেন, তাহলে এই তায়েফবাসীদেরকে এই 2 পাহাড়ের মধ্যে চাপা দিয়ে ধ্বংস করে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, না, এটা করা যাবে না, এটা আমি করবো না, এরা আমাকে মেরেছে, অসুবিধা নেই। বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি দেখেন তিনি নিরাশ হননি,
তিনি আশাহত হননি। তিনি বলতেছেন, আরে আমি তো আশা করি, এরা দাওয়াত গ্রহণ করেনি তো কি হয়েছে। আল্লাহ তাআলা এদের ঔরসে এমন এক প্রজন্ম আল্লাহ তাআলা দান করবেন যারা একনিষ্ঠভাবে এক আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরীক করবে না। আল্লাহু আকবার বলুন। প্রিয় ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা ছাড়েননি, বরং তিনি দোয়া করেছেন। আমরা উহুদ যুদ্ধের ঘটনা শুনেছি। তিনি উহুদ যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন না, তারপরে দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লিকওমি, আল্লাহ আমার এই কওমকে তুমি মাফ করে দাও। এরা বোঝে না, না বুঝে তাদের নবীর প্রতি হামলা করেছে, তুমি এদেরকে হেদায়েত দান করো। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, এখনো সমাজে অনেক মানুষ থাকবে, দেখবেন যে বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তারপরেও বাতিল ছাড়তে রাজি না, অন্যায় কাজ ছাড়তে রাজি না, কোরআনের সহি বুঝ সহি জ্ঞান সে বুঝে নিতে রাজি না। কিন্তু তারপরও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি, যে তাদের কাছে দ্বীনের দাওয়াত বারবার নিয়ে যেতে হবে, বারবার তাদের কাছে কোরআনের কথা বলতে হবে। এরা যদি গ্রহণ নাও করে, এদের পরবর্তী সন্তানরা ইনশাআল্লাহ একনিষ্ঠভাবে এরা হকের উপরই আমল করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে ঘটনাটা ঘটলো তায়েফের ময়দানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ, দাওয়াত নিয়ে গেলাম, দাওয়াত গ্রহণ করলো না, রক্তাক্ত হয়েছে। এই কারণে আসলে মন খারাপ নয়, এই কারণে মন খারাপ হলে তো তিনি অনুমতি দিয়ে দিতেন ধ্বংস করে দাও, ঠিক না? মন খারাপ কেন? যে আমার উম্মত দাওয়াত গ্রহণ করলো, এরা দাওয়াত গ্রহণ করলো না, দাওয়াত গ্রহণ না করার কারণে ধ্বংস হবে, এই যে একটা মন খারাপ হলো। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা শান্ত করার জন্য এই এমন বড় একটা অলৌকিক ঘটনা, এই মেরাজের ঘটনা ঘটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আসলে এবার জেনে নিই মেরাজের ঘটনা ঘটলো কিভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আসলে একাধিক হাদিসগুলো মিলাই আমি ঘটনাটা বলবো, বাদবাকি মুসলিম শরীফের 300 নম্বর হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা আপনি পেয়ে যাবেন। একদম পুরো মেরাজের ঘটনা একটু দেখে নেবেন আপনারা, সহজে ভালো হবে ইনশাআল্লাহ। তো এই মেরাজের ঘটনা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন রাত্রে আমার ঘরের ছাদ হঠাৎ করে ফাঁকা হয়ে গেল, হঠাৎ করে ফাঁকা হয়ে গেল। জিবরিল আমিন সেখান থেকে আসলো। আসার পরে নবীজি বলেন যে আমার বক্ষ বিদীর্ণ করা হবে, আমার বুক ফেড়ে কলবটাকে বের করে স্বর্ণের পাত্রে রেখে জমজমের পানি দ্বারা ধুয়ে হিকমা এবং ঈমানে পরিপূর্ণ করে দিয়ে আবার আমার হাত আমার কলবকে যথাস্থানে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন, তিনি বলেন যে আমি দেখেছি আমার নবীর সেই বক্ষে সেই বুক ফাড়ার পরে যে সেলাই দেওয়া হয়েছে, সেই সেলাইয়ের দাগ আমি স্বচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ আরো একবার হয়েছিল। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে থাকা অবস্থায়, ছোট থাকা অবস্থায় একবার, নবুয়ত পাওয়ার আগে একবার, আর এই মেরাজে নেওয়ার আগে একবার। কার কাছে যাচ্ছে? আল্লাহ তাআলার কাছে যাচ্ছে। এই জন্য একটু প্রস্তুত করে নেওয়ার জন্য আল্লাহ তাআলা এই বক্ষ বিদারণ করাইলেন জিবরিল আমিনের মাধ্যমে। তো যাও, কেন প্রশ্ন হয় যে ছাদ ফেটে কেন আসবে? দরজা দিয়ে তো জিবরিল আমিন আসতে পারে, ইতিপূর্বে এসেছে। এর ব্যাখ্যা হলো যে ছাদ ফেটে জিবরিল আমিন আসা এটা একটা অস্বাভাবিক বিষয়, ঠিক না? স্বাভাবিক রাস্তা না, অস্বাভাবিক রাস্তা। এর দ্বারা ইঙ্গিত হয় যে একটু পরে একটা অস্বাভাবিক ঘটনা ঘটতে চলেছে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন এইভাবে প্রবেশ করার মাধ্যমে। তো যাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আমার সামনে একটা বাহন আনা হলো, বুরাক নামক একটা বাহন। নাম কি? বুরাক। বুরাকটা দেখতে কেমন? হাদিসের মধ্যে এসেছে যে সেটা হলো আবিয়াদু ফাওকাল হিমার দুনাল বাগলি, সেটা হচ্ছে ধবধবে সাদা এবং গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। তো নবীজি বলেন যে যখন আমি উঠতে যাব তখন ওই
বোরাকটা লাফালাফি শুরু করে দিয়েছে। জিবরিল আমিন বলতেছে, কিরে বোরাক, তুই এত লাফালাফি করতেছিস কেন? তোর উপরে তো আজকে এমন এক ব্যক্তি আরোহণ করবে যে যার চাইতে প্রিয় আমার আল্লাহর কাছে আর কিছুই নেই। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সব কিছুর চাইতে প্রিয়। আরেকবার বলি না সুবহানাল্লাহ। এটা বলার পরে থেমে গেছে। নবীজি বলেন যে আমি দেখলাম যে বোরাকটা ঘর্মাক্ত হয়ে গেছে এই কথা শোনার পর। হাদিসের মধ্যে আছে যে যখন বোরাকে ওঠা হলো, নবীজি বলেন যে চোখের দৃষ্টিসীমা যতদূর যাচ্ছে এই বোরাকের এক একটা কদম ততদূর যাচ্ছে। সুবহানাল্লাহ। এইভাবে বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে নবীজি বলেন যেখানে অন্যান্য সকল নবীরা বিভিন্ন সময় বাইতুল মুকাদ্দাসে এসেছেন, আসার সময় তাদের বাহনটা যেই গাছের সঙ্গে বেঁধেছেন আমার বাহনটাও সেখানেই বাঁধলাম। বাঁধার পরে নবীজি বলেন যে আমি মসজিদে ঢুকলাম। বাইতুল মুকাদ্দাস, বর্তমান যে বাইতুল মুকাদ্দাস নিয়ে ইহুদিরা যে টানা হেঁচড়া করতেছে, এই বাইতুল মুকাদ্দাসে ঢুকে 2 রাকাত নামাজ পড়লেন। অন্য এক বর্ণনা এসেছে যে আল্লাহ তাআলা কুদরতিভাবে সমস্ত নবীদেরকে এই মসজিদের মধ্যে আল্লাহ তাআলা সমবেত করে দিয়েছেন এবং এই সকল নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন, ইমামতি করেছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা টের পান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলেন যে যখন ঊর্ধ্বগমন হবে তার আগে জিবরিল আমিন আমার কাছে 2টা পাত্র নিয়ে আসে। একটা পাত্রে দুধ, একটা পাত্রে মদ, শরাব। তখন জিবরিল আমিন বলতেছে যে আপনি এটার মধ্যে যে কোনো একটা গ্রহণ করুন, আপনার ইচ্ছা, 2টার ক্ষেত্রে আপনি ইখতিয়ার। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দুধেরটা গ্রহণ করলাম, দুধের পাত্র গ্রহণ করলাম। জিবরিল আমিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরা। আল্লাহ তাআলার প্রশংসা যে আপনি সঠিকটা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তখন বলতেছেন লাউ আখালতাল খামরা আখাওয়াত উম্মাতুকা, যদি আপনি মদের পেয়ালাটা গ্রহণ করতেন আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ঊর্ধ্বগমন শুরু হলো, ঊর্ধ্বগমন যখন শুরু হলো, বাস প্রত্যেক আসমানে, প্রথম আসমানে যখন যায় ওই আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করে, ঢোকার আগে জিজ্ঞেস করতেছে যে দরজা খোলো। তখন বলতেছে যে কে তুমি? বলে আমি জিবরিল। তোমার সাথে কে? বলে মুহাম্মদ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তাকে আনার জন্য কি তোমাকে আল্লাহ পাঠিয়েছে? বলে হ্যাঁ, আমাকে পাঠিয়েছে। দরজা খুলে দেওয়া হলো। এইভাবে প্রত্যেক আসমানের দরজা এইভাবে একই রকম কথোপকথন হলো। 7 আসমানে পৌঁছে গেল। প্রথম আসমানে যখন ওঠেন তখন দেখা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। দেখলেন যে তার ডানে বামে অনেক মানুষ। জিবরাইল বলেন এরা হলো তার আওলাদ, তার সন্তানেরা। তো ডান পাশে যারা তারা জান্নাতি, বাম পাশে যারা তারা জাহান্নামী। এজন্য ডানে যখন তাকায় তখন আদম আলাইহিস সালাম কেঁদে ফেলেন, বাম দিকে যখন তাকান তখন ডান দিকে যখন তাকান জান্নাতীদেরকে দেখেন খুশি হয়ে যান, বাম দিকে যখন তাকান জাহান্নামীদেরকে দেখে তার অন্তর ব্যথিত হয়ে যায়, কান্না করে দেন। দ্বিতীয় আসমানে এরপরে আদম আলাইহিস সালাম দোয়া করলেন। দ্বিতীয় আসমানে দেখা হলো 2 খালাতো ভাই হযরত ইয়াহইয়া এবং হযরত ঈসা আলাইহিস সালাম। এই দুজনের সঙ্গে একই রকম কথোপকথন হলো, সালাম বিনিময় হলো। তৃতীয় আসমানে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। নবীজি বলেন যে ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা উতিয়া শাতরুল হুসনি, তাকে পুরা সৌন্দর্য বলতে যা কিছু আছে সবকিছু পুরো সৌন্দর্যের অর্ধেক দান করা হয়েছে। সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে দেখা হলো হযরত হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে দেখা হলো হযরত মূসা আলাইহিস সালাম। আর সপ্তম আসমানে দেখা হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো দেখলেন তিনি মুসলিদান যাহরাহু বাইতুল মামুর, সেখানে একটা ঘর আছে সপ্তম আসমানের উপরে যেটাকে বলা হয় বাইতুল মামুর। এটা অবস্থিত বাইতুল্লাহ, কাবা শরীফ যেখানে আছে ওই বরাবর 7 আসমানের উপরে একটা ঘর, যেই ঘর নাম হলো বাইতুল মামুর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেদিকে পিঠ দিয়ে হেলান দিয়ে বসে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, এখান থেকে একটা মাসালা হলো যে কিবলার দিকে পিঠ দিয়ে বসা বা কাবার দিকে
পিঠ হেলান দিয়ে বসা এটা বৈধ আছে, কোনো অসুবিধা নাই। যদিও আমাদের দেশে বা বিভিন্ন দেশে কিছু, বুঝতেছেন কি বলতে চাচ্ছে, কিছু আছে না মাজার, তাদের দিকে পিছনে ফেরানো যায় না। অথচ আমাদের সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ বাইতুল্লাহ, সেদিকেও পিঠ ফেরাইতেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানে পিঠ ফেরাইলেই জরিমানা, আছে না নাই? তাহলে যারা বাইতুল্লাহর চাইতে তাদের কবরকে বেশি গুরুত্ব দিল, ঈমান কি থাকবে? আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথোপকথন হলো, সালাম বিনিময় হলো, একটা কথা বললেন যে আকরি মিন্নি সালাম উম্মাতাকা, যে মুহাম্মদ তুমি তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দাও। সুবহানাল্লাহ, যেই জাতির পিতা তিনি সেখানে বসে আমাদেরকে সালাম দিচ্ছেন, এমন ব্যক্তি তো জাতির পিতা হওয়ার যোগ্য, কি বলেন? যার মধ্যে এই গুণ নাই বা যার মধ্যে যত ধরনের কি আছে, হ্যাঁ, আল্লাহর কোনো বিধান মানার কোনো নাম নেই, সে কি জাতির পিতা হতে পারে? এই দুনিয়ায় কেউ হওয়ার যোগ্য জাতির পিতা হওয়ার? তো যাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম দিয়ে দাও। আরেকটা আখবিরহুম, তাদেরকে খবর দিয়ে দাও যে আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি হলো অত্যন্ত সুগন্ধযুক্ত, এবং আযবাতুল মা, পানি হচ্ছে অত্যন্ত সুপ্রিয় মিষ্ট পানি। তবে ওয়া আন্নাল জান্নাতা কিয়ানুন, জান্নাত হলো সমতল ভূমি, ওয়া আন্না গিরাসাহা, সুবহানাল্লাহ, পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো বলতেছেন জান্নাত হলো সমতল ভূমি, সেখানের গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে একবার পড়ার দ্বারাই তার এক একটা গাছ তার জান্নাতে রোপিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য যার যত গাছ দরকার দুনিয়া থেকেই রোপণ করে যায়, অন্যথায় জান্নাতে কিন্তু গাছ পাইবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন জান্নাতের জন্য, বলেন আমিন। ভাইরা আমার, এরপরে হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মূলত একটা বড়ই গাছ, কি একটা বড়ই গাছ, বিশাল, তার উপরে বড় বড় হাতির কানের মতো পাতা এবং স্বর্ণের মতো তার এই আপনার ফলগুলো ধরা আছে। তো যাক, সিদরাতুল মুনতাহা আমার একটা সীমানা, যেখানে সকল ফেরেশতাদের, সকল মানুষের সব কিছুর জ্ঞানের সীমা রেখা ওই পর্যন্ত। সুবহানাল্লাহ। এবং এর উপরে যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানেন না। আরেকটা বিষয় হলো যে এর নিচে যত ফেরেশতা আছে, সকল ফেরেশতারা ওই পর্যন্ত গিয়ে ঠেকে যায়, এর উপরে যেতে পারে না। আর এর উপরে যে যত ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন, সেই উর্দু জগতে সকল ফেরেশতা ওই পর্যন্ত এসে ঠেকে যান, নিচে আসতে পারে না। তো যাও, ওই পর্যন্ত কোনো ফেরেশতা যাইতে পারে না। সিদরাতুল মুনতাহার উপরে হলো কি আরশ। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকটে চলে গেলেন, একদম আল্লাহ তাআলার নিকট। হাদিস কোরআনের মধ্যে বলা হয়েছে যে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, যে ধনুকের দুই মাথা, অর্থাৎ ধনুক এক মাথা থেকে আরেক মাথা কতটুকু, অনেক দূর না, ধনুক আমরা চিনি না, দুই মাথার মধ্যে যতটুকু ফাঁকা আছে এতটুকু বা এর চাইতে আরো বেশি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। ফাআহাল্লাহু মা আওহা, এরপরে যা কথোপকথন যা কিছু হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা উপহার স্বরূপ 50 ওয়াক্ত নামাজ এই উম্মতের উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়ি আমরা মাত্র, ঠিক না? কিভাবে 5 ওয়াক্ত হলো? ফিরে আসলেন ষষ্ঠ আসমানে, মনে আছে? হযরত মূসা আলাইহিস সালাম, তার সঙ্গে দেখা হলো, বলতেছে মুহাম্মদ তুমি যাও আল্লাহর কাছে গিয়ে একটু কমিয়ে আনো, কারণ আমি আমার বনী ইসরাইল সম্পর্কে জানি, তাদের এরাই সক্ষম হয়নি, তোমার উন্মত পারবেই না। বনী ইসরাইলের মধ্যে নামাজ ছিল দেয়া করতো, তারাই তাই পারেনি। তখন আল্লাহ নবী আবার গেলেন, 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। এবার নবী বলেন আমি বারবার গিয়েছি, আসি, মূসা আলাইহিস সালাম ফিরিয়ে দেন, আবার আসি, আবার ফিরিয়ে দেন। তো এক পর্যায়ে 5 ওয়াক্ত 45 ওয়াক্ত কমিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে যাও 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মত যদি দৈনিক পড়ে, প্রত্যেক ওয়াক্ত নামাজ গুণ 10, এক ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দান করা হবে। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তারপরে বলে আবার যাও, এও পারবে না। নবীজি বলতেছেন না, আর আমার কাছে যাওয়া সম্ভব
না, লজ্জা লাগতেছে। তো যখন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এই রাতে নবী সহ সকল উম্মতের প্রতি। প্রিয় ভাইরা আমার, এই রাতের সবচেয়ে বড় উপহার হলো এই 5 ওয়াক্ত নামাজ। আরেকটা উপহার পেয়েছেন, সেটা হলো সূরা বাকারার শেষ 3 আয়াত। আরেকটা উপহার হলো হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, যেই উম্মতের মধ্যে যেই ব্যক্তি শিরকে লিপ্ত হবে না, আর যত গুনাহ করুক শিরিক কুফরে লিপ্ত হবে না, এমন ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জন্য এই মেরাজের ঘটনা অত্যন্ত সংক্ষেপে বললাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ভোর রাত্রে ফজরের সময় মসজিদুল হারামে তিনি এসে গিয়েছিলেন, কাফেরদের সঙ্গে কথোপকথন হয়েছেন। এই ঘটনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে অনেক কিছু দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা সামনে হবে। বাদবাকি আজকের শিক্ষা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন, প্রিয় ভাই আমার, কোরআনের মধ্যে আয়াতের মধ্যে আছে যে মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি একটা নেকির কাজ করবে, কয়টা? তার জন্য 10 গুণ সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো গুনাহের কাজ, হাদিসের মধ্যে আছে গুনাহের কাজ কোনো ব্যক্তি যদি করার ইচ্ছা করে তার গুনাহ লেখা হয় না, যখন করে একটা গুনাহ লেখা হয়। আর ভালো কাজের নিয়ত করার সাথে সাথে একটা গুণ মানে সওয়াব লেখা হয়, যখন করে তখন 10টা সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আর এই মেরাজের মাধ্যমে আমরা পাইলাম 50 ওয়াক্ত নামাজের সওয়াব। কয় ওয়াক্ত নামাজের মধ্যে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ। আমি গত সপ্তাহে বলেছিলাম যে আসলে মেরাজ সংঘটিত হয়েছে কবে, এই বিষয়ে আসলে অনেক মতামত। কেউ বলেছে নবুয়তের 2 বছর পর, 5 বছর পর, কেউ বলেছে হিজরতের 5 বছর আগে, কেউ বলেছে 2 বছর আগে। সবচেয়ে প্রসিদ্ধ বা সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো হিজরতের 1.5 থেকে 2 বছর আগেই এটা সংঘটিত হয়েছে। এই নামাজটা ফরজ হয়েছে হিজরতের 1.5 থেকে 2 বছর আগে। আমি গত সপ্তাহে বলেছিলাম 5 বছর আগে না, 5 বছর আগে একটা মত। তো যতগুলো মত আছে সবগুলো দুর্বল মত, কিন্তু গ্রহণযোগ্য মত হলো 1.5 থেকে 2 বছর আগে। কিন্তু কোন মাসে হয়েছে এই বিষয়ে কেউ বলে রবিউল আউয়াল, কেউ বলে রবিউল সানি, কেউ বলে জমাদুল উলা, কেউ বলে জমাদুল সানি। কোনো শক্তিশালী কোনো দলিল এই মাস নির্ধারণের ক্ষেত্রে নাই, দিন নির্ধারণের ক্ষেত্রেও নাই। তো প্রসিদ্ধ মত হলো রজব মাসে গেছে, এটা প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটার মতও, এটার দলিলও অত্যন্ত দুর্বল। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোনো দিনক্ষণ নির্ধারিত নাই, কিন্তু হিজরতের 1.5 থেকে 2 বছর আগে হয়েছে এটা নিশ্চিত। বুঝে আসছে বিষয়টা? আর এই রাত উপলক্ষে কোনো ইবাদত নাই, কোনো ইবাদত এই রাত উপলক্ষে নয়, মেরাজ উপলক্ষে নয়, বরং আমরা ইবাদত করবো স্বাভাবিকভাবে, নফল ইবাদত অন্যান্য মাসের মতো। তো ভাইরা আমার, যা শুনলাম এই মেরাজের শিক্ষা, সবচেয়ে বড় শিক্ষা হলো নামাজ পড়া। আমরা 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে, গুরুত্বের সাথে, মহব্বতের সাথে আল্লাহর বিধান মানার নিয়তে আমরা পড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।